ফিয়া ইয়ে হারবিন ইশতারাক আমর ইবনে কুলসুম, কোন যুদ্ধে আমর ইবনে কুলসুম শরীক হয়েছিল? তারপর আপনার লাভদে যাতে আমর ইবনে কুলসুম যাতে বসুস যুদ্ধে ইশতারাক আমর ইবনে কুলসুম ফি হারবিল বসুস। সাহিবুল মুআল্লাকা তাগলিবি তাগলিবি ছিল। ফাদা কওমহু ফি হারবিল বসুস, তার নিজের কওমকে নেতৃত্ব দিয়েছিল বসুস যুদ্ধে। এই যে উম্মুহু বিনতুল মুহালহিল, এর মাকে মুহালহিলের মেয়ে, মুহালহিলের মেয়ে। তাহলে ইমরাউল কায়সের কে হচ্ছে? মেয়েটা মেয়েটা বোন হচ্ছে, মামা তো বোন। আর এই আমর ইবনে কুলসুম এ হচ্ছে ভাগনা, বুঝতে পারছো? আমর ইবনে কুলসুম আমর হচ্ছে ভাগনা, ঠিক আছে? আর মুহালহিলের মেয়ে হচ্ছে এর মা, ইমরাউল কায়সের মামাতো বোন। और शायर अमर इब्न कुलसूम शायर जाहिली मिन असहाबिल मुअल्लकात, शायर जाहिली मुअल्लका असहाब मुअल्लकात में हैं। कतला अमर इब्न हिंद, यानी अमर हुआ होगा, अमर इब्न हिंद मजलिस ही, उसी के मजलिस में मान हुआ अमर इब्न कुलसूम, हुआ अमर इब्न कुलसूम मान। और कहानी जानो तो जानो ना, আমর ইবনে কুলসুম আর আমর ইবনে হিন্দ। আমর ইবনে হিন্দ রাজা, আমর ইবনে হিন্দ এক সময় দোস্তদের মজলিসে বলছে যে আমার এই সাম্রাজ্যে, আমার এই রাজ্যতে এমন কোনো মহিলা আছে যে আমার মায়ের সেবা করতে কুণ্ঠাবোধ করবে? বুঝলো ওটা কি? রাজা আমর ইবনে হিন্দ ওর মায়ের সেবা করতে কুণ্ঠাবোধ করবে এমন কোনো মহিলা এখানে আছে? তো নেই, কারণ ও হচ্ছে নাম্বার ওয়ান লেডি, লেডি নাম্বার ওয়ান। যেমন ইন্দিরা গান্ধী বা এখানে যদি মমতা গান্ধী যদি এখানে আসে তো সবাই চাইবে যে মমতার একটু সেবা করি, তাই না? কেন? সে বড়, তার কাছে কিছু পাওয়া যাবে। তো একজন বললো যে আছে, ঠিক আছে, কিন্তু আমর ইবনে কুলসুমের মা ওই লেডি না। তাই নাকি? এরকম কথা বলছি তুমি? হ্যাঁ ঠিক আছে, তার পরীক্ষা হোক। বলে দোস্ত আহবাবদের সব দাওয়াত করে দিত, বড় মঞ্চ সাজালো। সেই মঞ্চ সাজিয়ে শিখিয়ে পড়িয়ে রাখলো তার মাকে। আমর ইবনে হিন্দের মা এক জায়গায় আছে, আর আমর ইবনে কুলসুমের মাকে নিয়ে এসছে। এবারে লেডিরা সব বসে আছে, আর আগে থেকে সব সলা পরামর্শ করাই ছিল। খাওয়া দাওয়ার ফাঁকে কোন সময় এক এক করে কে কোথায় চলে গেছে আর কেউ নেই। হিন্দের মা আর এবার পাশে একটা বাটি রাখা ছিল, সেই বাটিটা চাইছি, এবং ওই বাটিটা আমাকে একটু দাও। হ্যাঁ, রাজার মা, আমরা এমনি হিন্দের মা, জি খেদমত নেবে আর কি, সাজানো আছে না ভাই, ওই বাটিটা একটু দাও আমাকে। আমরা এমনি কুলসুমের মা বলছি আপনি নেন, আপনার দরকার হলে আপনি নেন। আবার বলছি দাও না বোন আমাকে, না আপনার দরকার আপনি নিয়ে। তৃতীয়বার যেই বলেছি আমাকে দাও, আর চিৎকার করে উঠেছি, কে আছো আমাকে বাঁচাও, আমার মান ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ, আমার মান ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আমরা এমনি কুলসুম তৎক্ষণাৎ ছুটে চলে এসেছি। কী হলো মা, কী হলো, কী হলো? আমাকে বলে কি নয় পেয়ালাটা আমাকে দিয়ে। এত বড় স্পর্ধা আমরা এমনি হিন্দের মায়ের, কোথায় সে? সঙ্গে সঙ্গে তারই তলোয়ার পেরে আমরা এমনি হিন্দকে এক খুব ডুবি, বুঝলি?
এবারে যখন লড়াই বেঁধে গেল তখন তো বিশাল ব্যাপার হয়ে গেল। আমরা হিন্দের প্রচুর লোক আছে, কিন্তু থাকলে কি হবে, আমরা কোন সময় বিশাল বাহাদুর বড় যা লোক লোক যাই নিয়ে যুদ্ধ পরাস্ত করে আমরা হিন্দি টেনে হিন্দি সেখান থেকে সরিয়ে পাবো। আচ্ছা, আমরা যেমন ওরা শায়ের শায়ের ছিল, যেমন যোদ্ধাও ছিল। হ্যাঁ, যেমন ওরা শের বলতে পারতো, যোদ্ধাও ছিল। হ্যাঁ, ওই তো। কোনটা হলো কি বিষয়টা ছিল? মানিল কায়লা হাদাল বায়াত, এটা কে বলেছিল? আলা লা ইয়াজহালান্না আহাদুন আলাইনা, লা ইয়াজহালান্না আহাদুন আলাইনা, কেউ যেন আমাকে ভুলে না যায়। ফানাজহালু ফাওকাল জাহিলিনা, তা আমি তাদেরকে ভুলে যাবো এমন করে, ফাওকা জাহিলিনা, আমাদের জাহেলদের উপরে জেহেলকে আমি বলবো। কাইল হাদাল বায়াত আর শাহিল জাহিলি আমরা